আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। আগের দিন রাতের বেলা আমার হাজব্যান্ড আর কি ডিম নিয়ে এসেছিল, প্রায় 30টার মতো হবে আর কি। তো আনতে সময় আর কি 4-5টা ডিম ভেঙে গেছে, ভেঙে ভিতরেই একেবারে খারাপ অবস্থা। আমাকে বলছিল যে তাড়াতাড়ি এগুলি ফ্রিজে রাখো, তো আমি বলছি এখন না, সকালে ধুয়ে তারপর রাখবো। তিনি আমার কথা না শুনে তিনি তার মতো করে ফ্রিজে রেখে দিছে। তো সকালে আমি ডিম নিতে গেছি যখন, তখন দেখি একটা ডিমও উঠতে চাইতেছে না। তো কি আর করার, এই তো আবার ডিমগুলো সব বের করে নিলাম ধোয়ার জন্য। তো ডিমগুলোকে ধুইতেছি। তো প্রত্যেকটা ডিম আর কি যখন উঠাইতে গেছি, একটু একটু করে এই যে খোসা উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আর ওই যে খাঁচির ভিতরে কয়েকটা ডিম আছে, ওগুলি তো একেবারেই উঠতে চাইতেছে না, একেবারেই নাজেহাল অবস্থা, মানে উঠেই না। তো কি আর করার, 10 মিনিট পানির ভিতর চুবিয়ে রাখলাম যাতে করে ডিমগুলো আস্তে আস্তে নিজে থেকে উঠে যায়, কিন্তু ডিমগুলি যেন ওঠার নামই নিতেছে না। আমার আবার তর্স হইতেছে না কখন আমি ডিমগুলিকে উঠিয়ে তারপরে ফ্রিজে রাখবো। আর আমি সবসময় সব কাজ তাড়াতাড়ি শেষ করে একটু ফ্রি থাকতে বেশি পছন্দ করি। তো আমার তো তরই সইতেছে না, তো অনেক কষ্টে আর কি ডিমগুলোকে উঠাইলাম। তো দেখতেই পাচ্ছেন যতগুলো ডিম আর কি খাঁচা থেকে উঠাইতে গেছি, প্রত্যেকটা ডিমই আর কি খুলে গেছে খোসা একটু একটু করে। তো এই ডিমগুলোকে আমার তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। আর এই যে শেষের 2টা ডিম উঠাইতে গিয়ে মানে কি বলবো, ডিমের অবস্থা 12টা বাজায় ফেলছি। শেষ ডিমটা তো আমি একেবারে খাঁচাতে রেখেই ভেঙে ফেলছি। তো এই যে দেখতেই পেলেন, পরের ডিমটাকে আমি একবারে হাতে রেখেই ভেঙে ফেলছি। তো কি করার, বাটিতে সেই ডিমের কুসুমটা নিয়ে নিলাম। আসলে আমার উচিত ছিল রাতের বেলায় আর কি ডিমগুলোকে ধুয়ে তারপর ফ্রিজে রাখা, কিন্তু আমার আর কি ভালো লাগতেছিল না, সেজন্য আমি বলছিলাম সকালে করব। তার আবার তর্স হইতেছিল না, সেজন্য সে আর কি রাতের বেলায় এই ডিমগুলো ফ্রিজে রাখছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন প্রতিটা ডিম ভেঙে আছে। এগুলোকে এই মাসে আর রেখে খাওয়া যাবে না, সবগুলো ডিম তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। এই যে একটা ভাঙা ডিম, মানে ধুতে সময় ডিমের খোসা উঠে ভিতর থেকে সাদা অংশটা বের হয়ে গেছে, তো সেটাকে আগে আলাদা করে রাখছি। তো এখন যেগুলোর বেশি খারাপ অবস্থা সেগুলোকে আলাদা করব। তো এই যে 3টা ডিমের অবস্থা আর কি বেশি খারাপ ছিল, আর একটা ডিম তো নিজেই ভেঙে ফেলছি। তো এই যে ডিমগুলোকে এখন ফ্রিজে রাখতেছি। তো দেখতেই থাকুন। আর হ্যাঁ, দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা আছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন যাতে করে পরবর্তীতে আমি আপনাদেরকে ব্যাগ দিতে পারি, এবং অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন যাতে করে আমার সুবিধা হয় আপনাদেরকে বের করতে। আর এই যে রাতের বেলা জুসও নিয়ে আসছিল ছেলেদের জন্য, তো ছেলেরা তো তখন ঘুমিয়েছিল, বলতেই পারে না। তো আমি এই যে জুসটা বের করে নিছি। তো আমি জুস বের করছি, আর এদিকে আমার এই যে বড় ছেলে ব্রাশ হাতে দাঁড়ায় আর কি দেখতেছে। সে তো অনেক খুশি জুস দেখে। তো এই তো জুসটাকে এখন রেখে দেব। আর অফ ক্যামেরায় আলু কেটে নিয়েছিলাম, তো এখন আমি আলুটাকে ভাজি করব। আর ওই যে ডিমগুলো ভাঙা ছিল, তো 2টা ডিম আর কি আমি আলু ভাজির ভিতর দিয়ে দিলাম। তো দেখতেই থাকুন।
তো এই যে অফ ক্যামেরায় আলুটা ভাজি করে নিয়েছি আর ছেলেদেরকেও ফ্রেশ করে এই যে 3 মা ছেলে মিলে নাস্তা খেতে বসলাম। আর আজকে আপনাদেরকে দেখাবো আমার ছেলেরা ক্যামেরার পিছনে আর কি করে নাস্তা খেতে বসলে। আসলে কি বলবো, 2 বাচ্চা একসাথে খাওয়াতে একসাথে পালতে খুবই কষ্ট। ছোট ছোট বাচ্চা তো সব কিছু একসাথে করতে হয়, একসাথে ঘুম পাড়াতে হয়, আবার একসাথে খাওয়াতে হয়, মানে অনেক ঝামেলা। তো এই যে আমার বড় ছেলে রাগ করছে, আমি কেন আমার ছোট ছেলেকে আগে দিলাম। একে তো এমনি খেতে চায় না, আর তার উপরে বাহানা খুঁজে আমি কেন ওকে আগে দিলাম, আবার ছোটটা বলবে আমি কেন বড়টাকে আগে দিলাম, মানে এসব নিয়ে ঝামেলা চলতেই থাকে। তো যাই হোক, আপনারা সবাই জানেন বাচ্চা পালাটা কত কষ্ট, তার ভিতরে আবার সংসারের কাজ করে তারপরে সংসারে এসে ইউটিউবের আপুদের ভিডিও দেখতে হয়, সাথে বাচ্চাদেরকেও অনেক কষ্ট করে সময় দিতে হয়, মানে অনেক কষ্ট, কি বলবো। তবুও আপুরা আমার ভিডিও দেখে লাইক করতে চায় না, অনেক আপু আছে। তো যাই হোক, আপুরা কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন হাতে ব্যথা না থাকলে। তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। তো আপুরা যদি লাইক না দিয়ে থাকেন একটি লাইক করে দেবেন। আর এই যে আমার বড় ছেলে রাগ করে এক কোনায় গিয়ে বসছে, ও খাবে না। আর আমি আমার ছোট ছেলেটাকে আর কি রাফিনকে খাওয়াবো, ও আর খাবে না, ও রাগ করে বসে আছে। তো বকা দিয়ে, মানে চোখ গরম দিয়ে তারপরে এই যে সামনে নিয়ে আসছি, মানে এইসবই চলতে থাকে সারাদিন আমার সাথে। আমার 2 ছেলে আমার সাথে এইসবই করতে থাকে। আর ওদিকে কিন্তু আমার টিভিতে দেখতেই পেলেন আমি বসে বসে ছেলেদের খাওয়াইতেছি আর ভিডিও দেখতেছি, মানে এইভাবেই আমার চলে, কখনো মোবাইলে কখনো বা টিভিতে। আমার তো একটা মোবাইল, সেজন্য আর কি আমি কিছুক্ষণ টিভিতে দেখি, আবার কিছুক্ষণ মোবাইলে দেখি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।